ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং দিং জং ছ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনে দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 20 ফেব্রুয়ারি 2026 শুক্রবার, 7ই ফাল্গুন, শুক্লপক্ষ, তৃতীয়া। চন্দ্র আজকের দিনটায় মীন রাশিতে অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 8টা 7 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে রেবতী নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে, অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে যাবে শেষ পর্যন্ত। তো কি ফল পেতে যাচ্ছেন সকল রাশির সম্পর্কে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকছে। তো সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে। শনিদেব আজকের দিনে 51% কাজকর্ম করবে, বুধদেব 21% কাজকর্ম করবে আজকের দিনে। চন্দ্রদেব 73%, রবিদেব 62%, মঙ্গলদেব 1% মাত্র কাজকর্ম করবে, বুধদেব 21% কাজকর্ম করবে, বৃহস্পতিদেব 35% কাজকর্ম করছে, আর শুক্রদেব 69% কাজকর্ম করে দেবে। আজকের দিনে মূলত যে গ্রহগুলো স্ট্রেন ধরে বসে আছে সেটা হচ্ছে চন্দ্র, রবি, শুক্র এবং শনিদেব। তার সাথে বৃহস্পতিদেবও কিছুটা ভালো আছে, তবে বুধ কাজ করতে পারছে না। সব থেকে কাজ করতে পারবে না হচ্ছে মঙ্গলদেব। মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসাবে আজকের দিনে দেখুন, আপনার রাশিপতি তো হচ্ছে মঙ্গলদেবই ড্যামেজ হয়ে গেছে আজকের দিনে, তাই খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আপনার অষ্টভাগ্যের ডট হচ্ছে 30, অনেকটা ভালো। 6.18 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ হলো, সামান্য হলো কিছুটা পজিটিভ হলো, কিন্তু নিজের গ্রহ যে মানে নিজের অধিপতি গ্রহ যেটা প্রবলেম করছে সেটা তো মেনে নিতে হবে আপনাদের। আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, অন্তর্মুখিতা আপনার মধ্যে বাড়বে, ব্যয়ের প্রবণতা থাকবে, অবচেতন চিন্তা ভাবনা এবং আধ্যাত্মিক ভাব সক্রিয় হবে আজকের দিনটা। চন্দ্র, বুধ এবং শুক্র পুষ্করাংশের মধ্যে আছে, তাহলে কিছুটা অন্তত শুভ ফল পাবেন, কিন্তু মঙ্গল কম্বাস্ট হওয়ার কারণে এবং 1% মাত্র বল থাকার কারণে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। নাহলে বৃহস্পতি রেট্রোগ্রেড হলেও গজকেশরী যোগের জন্য এবং অন্যান্য শুভ যোগ আছে, পারিজাত, বুধাদিত্য, আর এদিকে হচ্ছে প্রভাত যোগ পাচ্ছেন অম্লা এবং ভাসি যোগের কারণে দিনটা কিছুটা সম্ভাবনাময় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে চিন্তাশীল হতে হবে কিছুটা, কেন কি ঘুমের ক্লান্তি আসতে পারে, মানসিক ক্লান্তি আসতে পারে। আজকের দিনে রক্তচাপ, মাথা ব্যথা, পেশিতে টান ধরা এগুলো হতে পারে, কেন মঙ্গল ভীষণভাবে দুর্বল আছে। বেশি করে জল পান করবেন, যোগা প্রাণায়ামটা অবশ্যই করতে হবে। লাল মরিচ আর ঝাল আজকের দিনটা কম খাবেন, মাথায় রাখবেন। সন্ধ্যায় 20 মিনিট হাঁটাহাঁটি অন্তত কমসে কম করার চেষ্টা করবেন, 20 মিনিট মাথায় রাখবেন সন্ধ্যাবেলার দিকে, আজকের দিনে দরকার খুব। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি পুষ্করাংশ তো পেয়ে গেছেন, কিন্তু বুধ খুব একটা বেশি যে কাজকর্ম করছে তা না, তবুও বন্ধুদের সহায়তায় কিছুটা অগ্রগতি পড়াশোনা হতে যাচ্ছে। দলগত প্রজেক্টে সাফল্য পাবেন, মনোযোগের ওঠানামা হতে পারে, তাই রুটিন মেপে পড়াশোনা করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু ভালো, রিসার্চ করছেন, লেখালেখি, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, অনলাইনে পড়াশোনা করছেন, বিদেশের সঙ্গে রিলেটেড কোনো কোর্স করছেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকছে, তবে কিছুটা ব্যয়ের প্রবণতা থাকবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রবি, বুধ, শুক্র, রাহু আয় এবং লাভের সম্ভাবনা যেমন একদিকে দিচ্ছে, অপরদিকে দ্বাদশ ভাব অপ্রয়োজনীয় ব্যয়ের প্রবণতা বাড়াতে থাকছে। শেয়ার মার্কেট এবং স্পেকুলেশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কেন দুর্বল আছে আপনার মঙ্গলদেব। বড় ধরনের বিনিয়োগ আজকের দিনে একদমই করতে যাবেন না। আজকের দিনে চাকরির জায়গাটা কাজের চাপ থাকবে, মঙ্গলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, এবং নতুন প্রজেক্টের দায়িত্ব আজকের দিনে আসতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন, রাগ করতে যাবেন না। পেশাগত ক্ষেত্রে মিডিয়া, কমিউনিকেশন, সেলস, মার্কেটিংয়ে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, এবং সৃজনশীল কাজ
ভালোর দিকে যাবে বলে মনে করছি। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে রিলেটেড পেশার সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রেও ভালো ফল দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, নতুন ক্লায়েন্টের যোগও থাকছে আজকের দিনটা। মোটের উপরে ভালো, কাগজপত্র যাচাই করে তারপরে চুক্তি করার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে পুরনো প্রেমের স্মরণ আজকের দিনে আসবে এবং বিভ্রান্তির শিকার হতে পারেন হয়তো। যোগাযোগ বাড়ান, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমঝোতা বাড়বে, বই কমবে না। আজকের দিনে ছোট ভ্রমণ বা বাইরে সময় কাটানোর জন্য একটা মধুর সময় তৈরি হতে যাচ্ছে, সেই সম্পর্কটাকে মধুর করার চেষ্টা করুন, অর্থাৎ দাম্পত্য জীবনে মধুরতা বাড়ানোর চেষ্টা করতে হবে। স্বল্প দূরত্বের ভ্রমণ শুভ হতে যাচ্ছে, আধ্যাত্মিক দর্শনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে মনের মধ্যে একটু মন কষাকষি হয়তো হতে পারে, কিন্তু তবু বলবো ভালোর দিকে যাবে। সময়টা মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে, সন্তানের যাবে আজকের দিনটায়। আর আজকের দিনটায় কর্মক্ষেত্রে অনুকূল জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু ধনুরাশি এবং মকর রাশিতে ভালো পয়েন্ট আছে, অষ্টক বর্গের ডটটা বেশি আছে, তো ভালো আছে। কুম্ভ রাশিতে দুর্বল জায়গা, বন্ধু মহলে আপনার খেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শক্তিশালী জায়গা, ভাগ্যের জায়গাটা তৈরি হচ্ছে, ব্যয়ের মাধ্যমে লাভও হতে পারে আজকের দিনটায়। হালকা হলুদ রং, সাদা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা যাচ্ছে, 9:15 থেকে 11টা, এবং সন্ধ্যাবেলা 6:20 থেকে 7:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। অঙ্কারায় নমঃ এই মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো ফল পাবেন। লাল বস্ত্র কাউকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্রুত সিদ্ধান্তে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে, স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আর্থিক বিষয়ে সতর্কতা জরুরি আছে, এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনটায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগটা আপনাদের বাড়তে চলেছে। পরিবারের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সার্বিকভাবে আজকের দিনে আয় এবং কর্মক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে ব্যয়টাও থাকবে, মানসিক চাপ থাকবে। ধৈর্য এবং কৌশল অবলম্বন করে দিনটা চললে লাভজনক জায়গা তৈরি হতে পারে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। চলুন বৃষ রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। শনি এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়। আজকের দিনে শনিদেব 51%, বুধদেব 21% মাত্র কাজকর্ম করবে। চন্দ্রদেব কিন্তু স্ট্যান্ড ধরে বসে আছে 73%, রবিদেব 62%, শনি আর এদিকে হচ্ছে শুক্রদেব 69%, বৃহস্পতিদেব 35% কাজকর্ম করবে। কিন্তু আপনার মঙ্গলদেব আজকের দিনে 1% কাজকর্ম করবে, তাই একটু সতর্ক থাকতে হবে, কেন আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি মাথায় রাখতে হবে। আপনি অষ্টক ভাগে ডট হিসাবে পেয়েছেন আজকের দিনটা 29, মোটামুটি ঠিকঠাক আছে, এবং রূপাস র্যাঙ্কিং 6.02, কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনাদের দেবে বলছে। শুক্রদেব কিন্তু আজকের দিনে স্ট্রেন ধরে বসে আছে আপনার রাশিপতি, সেটা হচ্ছে 69%, অনেকটা ভালো। তো যেটা দেখা যাচ্ছে, আপনাদের আজকের দিনে লাভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন, আশা আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হতে পারে। লক্ষ্য ফিক্স রেখে চললে আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসবে। চন্দ্র, বুধ এবং শুক্র পুষ্করাংশে থাকার কারণে আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। মঙ্গল কম্বাসটা আছে, 1% কাজকর্ম করবে, এই জায়গাটা একটু ধ্যান দিতে হবে, সেটা আমি আসছি আলোচনায়। বৃহস্পতি রেট্রোগ্রেড থাকার জন্য ধৈর্য ধরে জরুরি কাজগুলো করতে হবে। একাধিক গ্রহ আপনার একটা জায়গায় জটলা হয়ে আছে, বুধ, রাহু, বৃহস্পতি, বুধ, শুক্র, বুধ, রবি, বুধ, শুক্র, রাহু। কর্মক্ষেত্রে আজকের দিনে মূল ফোকাস করার আপনার দরকার আছে। স্বাস্থ্যের ব্যাপারে আপনার অম্বল হতে পারে ভাই আজকের দিনে। মঙ্গল যেহেতু দুর্বল আছে, সেই জন্য অম্বল হতে পারে, রক্তচাপ বাড়তে পারে, পায়ে ব্যথা বাড়তে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে। হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন, ধ্যান প্রাণায়াম করার চেষ্টা করুন।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে শিক্ষায় সুনাম প্রাপ্তির সুযোগ থাকছে, পুরস্কার পেতে পারেন। শিক্ষক এবং অভিভাবকদের সমর্থন মিলতে পারে এবং মনোযোগ বাড়াতে হবে, আপনাদের সময়সূচি অনুযায়ী লেখাপড়া করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছে, ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদেশ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক জায়গা। রিসার্চ করছেন, টেকনিক্যাল কোনো কাজকর্ম পড়াশোনা করছেন, আইন সংক্রান্ত পড়াশোনা করছেন, অনুকূল দিন হতে যাচ্ছে। অর্থ আসবে, কাজের মাধ্যমে আয়ের গতি বৃদ্ধি পেতে যাচ্ছে। বৃহস্পতি যেহেতু রেট্রোগেটে আছে, তাই একটুখানি হয়তো মানে ঢিলে হবে অর্থ আসতে, কিন্তু সঞ্চয়ের সম্ভাবনা থাকছে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মব্যস্ততার দিন থাকবে, ঊর্ধ্বতনের সঙ্গে যোগাযোগের সতর্কতার দরকার আছে। রাগ করতে যাবেন না, রাহু ভড়কে দিতে পারে। নতুন দায়িত্ব এবং প্রমোশনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পেশাগত জীবনের ক্ষেত্রে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কাজ, মিডিয়া, কর্পোরেট ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন। এবং বুধাদিত্য যোগ, আমরা যোগ যেহেতু আছে, খ্যাতি এবং স্বীকৃতি প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। ব্যবসা বাণিজ্যের জায়গাটা লাভের সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। পার্টনারশিপের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। নতুন চুক্তি সন্ধ্যার পরে করুন, তাতে আপনার ক্ষেত্রে শুভ হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। পুরানো প্রেমের জট খুলে যেতে পারে আজকের দিনটায়। পুরানো সমস্যাগুলো দূর হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা শক্তিশালী জায়গা তৈরি হয়েছে। জীবনসঙ্গীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি অগ্রসর হতে যাচ্ছেন। কামকলা বৃদ্ধি পাবে আজকের দিনে। অবিবাহিত বন্ধু যারা আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ আজকের দিনে ভালোর দিকে যাবে। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। যাত্রা বিলম্ব হতে পারে এবং যাত্রাতে একটু সতর্ক থাকতে হবে ভাই, কেন মঙ্গলে 1% মাত্র কাজকর্ম করবে, তা খুব বাজে অবস্থার মধ্যে আছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা বুধদেব একটু ড্যামেজ আছে সামান্য, কিন্তু পুষ্করাংশ পেয়েছে যেহেতু, তাই আপনাদের ক্ষেত্রে যেটা সুসংবাদ প্রাপ্তির কিছু না কিছু সুযোগ থাকছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সন্তানের অগ্রগতি হতে যাচ্ছে। আজকের দিনে কর্ম এবং ভাগ্য আপনার ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে মোটের উপরে, যা দেখা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাহায্যে এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। অফিস পলিটিক্স এড়িয়ে চলবেন, কেন দুর্বল হচ্ছে। কুম্ভ রাশির জায়গাটা কিন্তু দুর্বল আছে, 18% মাত্র ওখানে হচ্ছে অষ্টক বর্গের ডট আছে, তাই দুর্বল জায়গা আছে। অফিস পলিটিক্সে জড়িয়ে গিয়ে সমস্যা সব পণ্ড করে ফেলতে পারেন। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 6-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সকাল 10:10 থেকে 12টা এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8:15 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওং দ্রাং দিং দ্রাংস শুক্রায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, অবশ্যই ভালো হবে। অবশ্যই অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে আয়ের দিক থেকে শক্তিশালী হবে। সঠিক যোগাযোগ, ধৈর্য বজায় রাখলে আজকের দিনটা সাফল্যময় হওয়ার সম্ভাবনা অধিক থাকছে। শিবজিকে অবশ্যই জল অর্পণ করবেন। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করার চেষ্টা করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে। রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। পরিবারের সুখ পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ আজকের দিনে ভালো হবে। যোগাযোগের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আর হ্যাঁ, আর্থিক জায়গাটা লাভ ও পারিবারিক সুখ পেতে যাচ্ছেন রোহিণী নক্ষত্রের বন্ধু। আর সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ ভালো হবে আর যোগাযোগের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। নতুন কোনো সম্পর্ক আজকের দিনে হতে পারে। প্রেমের ক্ষেত্রে এগোতে পারেন বা বিবাহের প্রস্তাব আসতে পারে, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি। চলুন এবারে আমরা মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, দশম ভাবটি চন্দ্র এগোবে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনি এবং বুধের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র এগোবে। শনিদেব আজকের দিনে 51% কাজকর্ম করবে এবং বুধদেব আজকের দিনে 21% কাজকর্ম করবে। ড্যামেজ হয়ে আছে মঙ্গলদেব 1% কাজকর্ম করবে। বাদবাকি গ্রহগুলো মোটামুটি ঠিক আছে। রবিদেব 62%, চন্দ্রদেব 73% এবং বৃহস্পতিদেব 35%, শুক্রদেব 69% এবং শনিদেব 51% কাজকর্ম করবে বলছে। সেদিক থেকে অনেকগুলো গ্রহই ভালো আছে, শুধু মঙ্গল একটু ড্যামেজ আছে, বুধদেব একটু ড্যামেজ আছে। বুধের নক্ষত্র দিয়ে সেকেন্ড হাফটা যাবে।
বৃহস্পতিদেবের রেট্রোগেট অবস্থা আছে, তো 35% কাজকর্ম করছে, অনেকটাই কাজকর্ম করে 35%। বৃহস্পতি মানে অনেকটা ভালো। আজকের দিনে মিথুন রাশির বন্ধুরা আপনারা অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন ডাটা, সেক্ষেত্রে পজিটিভ কিছুটা হলো, এবং 8.11 রোপাস র্যাঙ্কিং আছে যেহেতু, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে দেখা দিতে পারে। কর্ম, সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি এবং দায়িত্ব বৃদ্ধির একটা সক্রিয়তা থাকছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়াবার সুযোগটা থাকছে। এবং যারা হচ্ছে গিয়ে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটায় চন্দ্র আপনার অর্থ এবং পেশাকে সরাসরি প্রভাবিত করতে যাচ্ছে। চন্দ্র, বুধ এবং শুক্র পুষ্করাংশের মধ্যে আছে, সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। মঙ্গল কিন্তু কম্বাস্ট হয়ে 1% কাজকর্ম করছে, আর ওদিকে বৃহস্পতি রেট্রোগেট 35% কাজকর্ম করছে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে এবং ভুল ভ্রান্তির শিকার যাতে না হন সেদিকটা খেয়াল রাখবেন। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন। অর্থ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, ধার দিতে যাবেন না, ধার নিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল দুর্বল অবস্থায় আছে, তাই আপনাদের পেটের গন্ডগোল হতে পারে। আজকের দিনে রক্তচাপের প্রবলেম, হঠাৎ করে আঘাত লেগে যাওয়ার একটা সম্ভাবনা। খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মানসিক চাপ কমাতে ধ্যান, যোগা, প্রাণায়াম করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শিক্ষায় অগ্রগতির যোগ থাকছে। শিক্ষক এবং যাদের থেকে আপনি গাইডেন্স নিচ্ছেন তাদের সহযোগিতা পেতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুরু হওয়ার যোগ থাকছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে রবি, শুক্র, বুধ এবং রাহু আপনাকে বিদেশ সংক্রান্ত বা গবেষণা সংক্রান্ত ক্ষেত্র বা উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি দেবে বলছে। বৃহস্পতিদেব যেহেতু রেট্রোগ্রেড অবস্থায় আছে, তাই দক্ষতা বাড়াতে আত্মসমালোচনা খুব বেশি করে জরুরি। তার ফলে আপনার অনেকটা বেশি জ্ঞান অর্জনের জায়গাটা তৈরি হবে। আপনার ভুলভ্রান্তি কোনো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে কর্মসূত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে। মঙ্গল দুর্বল যেহেতু লাভের ওঠানামা করার সম্ভাবনা থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে বলছে শনিদেব। পদোন্নতির সম্ভাবনা থাকলেও দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ঊর্ধ্বতনের সঙ্গে কৌশলী যোগাযোগ প্রয়োজন এবং অয়েলিং করুন, বাটারিং করুন, তবেই ভালো ফল পাবেন। পেশাগত ক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং আমলা যোগ থাকার কারণে প্রশাসনিক ক্ষেত্রে মিডিয়া, আইটি সেক্টর, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র এবং ব্লগ লেখিন, যারা যারা ক্রিয়েটিভ এবং কালচারাল জগতের বন্ধু, সৃজনশীলতার কাজকর্ম করেন, সাফল্য হাতের মুঠোয় আসবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, পার্টনারশিপের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, কেন বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় আছে, কম এনার্জিও আছে একটু। নতুন চুক্তি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। পরিকল্পনা গ্রহণ করে এগোবার চেষ্টা করুন, কিছু না কিছু শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা মজবুতই হতে যাচ্ছে। দূরের সম্পর্ক ভালো হবে, অনলাইনেতে প্রেম পেতে পারেন। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের প্রস্তাব আসতে পারে বা বিবাহের কথাবার্তা এগুলো ভালো হবে। প্রেমেতে সৌভাগ্যের যোগ যেমন থাকছে, অহংবোধও কিন্তু আপনাদের আজকের দিনে আসবে, তাই খেয়াল রেখে চলতে হবে। শুক্রদের ছাপ্পর ফুটে আজকের দিনে দিয়ে দেবে, আপনাদের হিসাব নিকাশ বরাবর করে দেবে, ভালো ফল দিয়ে দেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা আছে, বৃহস্পতি যেহেতু দুর্বল আছে। আত্মসমালোচনা এবং বোঝাপড়া জরুরি, একে অপরের প্রতি স্নেহ মায়া মমতা বাড়ানোর দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় দূরভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। যাত্রায় বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বহু গ্রহ আছে একসঙ্গে নবমে, রাহু একটু ডিস্টার্ব করবে বলছে, তাই একটু সতর্কতার দরকার আছে। বুদ্ধি বিভ্রমের ব্যাপার থেকে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, কিন্তু বুধ একটু কম আছে পাওয়ার, তাই খেয়াল রাখতে হবে। আর ঘটনাচক্রে আজকের দিনটায় সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সুসংবাদ পেতে যাচ্ছেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে যদি যুক্ত থেকে অগ্রগতি নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। ভাগ্য এবং কর্মের সহায়ক আজকের দিনটা হতে যাচ্ছে। বিদেশে সঙ্গে যোগাযোগের মাধ্যমে কোনো কাজকর্ম করছেন, যে কোনো কাজই শুভত্ব বৃদ্ধি পাবে। বন্ধু মহল থেকে কিছুটা বিতর্ক সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ভালো বন্ধু যেন ছিটকে না চলে যায়, প্রিয়জন যেন বাইরে চলে না চলে যায় আপনার ব্যবহারে।
আপনার থেকে সম্পর্ক ছিন্ন না করে ফেলে, সেদিকটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে। সবুজ রং, হালকা হলুদ রং ব্যবহার করুন। 5-3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে 15 মিনিট থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে ওং বাং বিং বংশ বুধায় নমঃ এই মন্ত্র জপ করুন 21 বার, ভালো হবে। গরিব ছাত্রছাত্রীদের কলম, খাতা, পেন, পেন্সিল এগুলো দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা করবেন, মিথুন রাশির বন্ধুদের এটা করা উচিত, ভালো হবে। আজকের দিনে কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। ধৈর্য সহকারে চলুন, পরিকল্পনা মাফিক চলুন, আজকের দিনটা আপনাদের সাফল্য নিশ্চিত হবেই হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্র এবং নতুন যোগাযোগের ক্ষেত্রটা শুভ হতে যাচ্ছে। ব্যবসায়িক নতুন সুযোগ বৃদ্ধি পাওয়ার যোগ আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মানসিক অস্থিরতা বাড়তে পারে, কাজের চাপ বেশি হতে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৌভাগ্যশালী হতে যাচ্ছে, নেতিবাচক ফল পাবেন, পারিবারিক সমর্থন বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুরা কেমন ফল পাবেন দেখা যাক। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 8টা 7 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে, অর্থাৎ শনি এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে শনিদেব 55% এবং বুধদেব 21% কাজকর্ম করবে। সব থেকে ড্যামেজ হয়ে আছে মঙ্গলদেব, 1% মাত্র কাজকর্ম করছে। যাদের মঙ্গলদেব খারাপ আছে রাশিচক্রে, তারা কিন্তু সাবধান হয়ে যাবেন আজকের দিনে। রবিদেব 62%, চন্দ্রদেব 73% এবং বৃহস্পতিদেব 35%, শুক্রদেব 69% এবং শনিদেব 51% কাজকর্ম করছে। আজকের দিনে অষ্টভাগের ডট হিসেবে পেয়েছেন 26, মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাভারেজ। তো কর্কট রাশির বন্ধুরা 9.23 রূপাস র্যাঙ্কিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, যেহেতু মন্দের ভালো, অনেকটা ভালোর দিকে পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ভাগ্য আপনার সহায়তা পেতে যাচ্ছে। ধর্ম ব্যাপারে আপনি অনেকটা বেশি জ্ঞান অর্জন করতে যাচ্ছেন। উচ্চশিক্ষা এবং দূরযাত্রার ক্ষেত্রে সক্রিয় জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। মানসিকভাবে আপনি আশাবাদী হবেন, আধ্যাত্মিক মননের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। চন্দ্র, বুধ, শুক্র পুষ্করাংশে থাকার কারণে শুভ ফল কিছুটা সুরক্ষিত হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। কিন্তু মঙ্গলদেব 1% কাজকর্ম করছে, বৃহস্পতিদেব রেট্রোগেট মাত্র 35% কাজকর্ম করছে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, রবি, শুক্র, বুধ এবং রাহু আপনার ক্ষেত্রে গোপন শারীরিক সমস্যা আনতে পারে আজকের দিনে, অম্লত্ব আনতে পারে, হরমোনাল কোনো ইস্যুতে ভুক্তভোগী হতে পারেন। বিশ্রাম নেওয়ার দরকার আছে, পর্যাপ্ত জল খাওয়ার দরকার, হালকা খাবার খাওয়ার দরকার আছে। যাদের ছানি আছে চোখে, তাদের অপারেশন হওয়ার সম্ভাবনা আছে। যৌনাঙ্গে কোনো প্রবলেম হতে পারে, নার্ভের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। হার্টের প্রবলেম যারা ভুক্তভোগী হচ্ছেন, তাদের একটু সতর্কতার দরকার আছে। যোগা, প্রাণায়াম, ধ্যান করার দরকার আছে অবশ্যই করে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ওঠানামা দেখা যাচ্ছে আজকের দিনটায়। বুধ আজকের দিনটা অতটা ভালো কাজ করতে পারছে না। অভিভাবকদের তত্ত্বাবধান প্রয়োজন আছে। সৃজনশীলতার বিষয়ে ভালো ফল পাবেন বলে মনে করছি যদি এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা করেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো হবে, আগেই আলোচনা করেছি। বিদেশ সংক্রান্ত কোনো পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, আধ্যাত্মিকতার শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের রবি অষ্টম ভাবে, তো রবিদেব স্ট্রেন ধরে বসে আছে, হঠাৎ করে খরচাও করিয়ে দিতে পারে আজকের দিনে। আর্থিক ওঠানামা হবে, হঠাৎ করে আসলো টাকা, হঠাৎ করে চলে গেল। যৌথ সম্পত্তি বা ইন্স্যুরেন্স সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভের সম্ভাবনা থাকছে, সেটা পজিটিভ। বড় বিনিয়োগ আজকের দিনে এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গলদেব তো ড্যামেজ হয়ে আছে, তাই সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। বাজে ব্যবহার করলে সমস্যা হবে। পার্টনারদের সঙ্গে একটা ভালো ব্যবহার না রাখলে আজকের দিনে বিপত্তির শেষ থাকবে না, অগ্রগতি আপনাদের ছিনিয়ে নিতে পারে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন। নতুন প্রজেক্টে আসতে পারে এবং সেক্ষেত্রে চাকরির জায়গাটা আপনি কিছুটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যেতে পারবেন। কিন্তু সার্বিকভাবে আমি বলবো, মঙ্গলদেব যদি আপনার ন্যাটাল চক্রে খুব খারাপ থাকে, তাহলে চাকরির জায়গাটা কিন্তু ড্যামেজের মধ্যে পড়ে যেতে পারেন, চোখের জলে নাকের জলে হয়ে যেতে পারে।
পেশাগত জীবনের ক্ষেত্রে গবেষণামূলক কাজকর্ম করছেন, বিমা এবং মেডিকেল ক্ষেত্র, গোপন প্রশাসনিক ক্ষেত্রে কাজকর্ম করছেন, ওই গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজ, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। যারা হচ্ছে মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বোধায়িত্বের যোগ, আমলা যোগ আছে, তাই সুনাম বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে। পার্টনারদের মধ্যে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে, মঙ্গলদেব ড্যামেজ আছে। লিখিত চুক্তি যাচাই করে তারপরে এগোবার চেষ্টা করবেন। সাইন করার আগে বারবার ধরে পড়ে দেখে নেওয়ার দরকার আছে। উকিল বাবুর সঙ্গে পরামর্শ করে নিন। প্রেমের ক্ষেত্রে দুর্বল জায়গা তৈরিও আছে, প্রেমে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ধৈর্য ধরুন, অহংবোধ ত্যাগ করার চেষ্টা করুন, বাজে কথা বলতে যাবেন না, রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব এবং স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ধর্মীয় ভ্রমণ হতে পারে, ভ্রমণের পরিকল্পনা শুভ হবে বলে মনে করছি। দূরযাত্রা হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে, তবে সামান্য বিলম্ব হতে পারে। আজকের দিনটা একটু খেয়াল রেখে চলুন, কিন্তু আলটিমেটলি মোটামুটি ঠিকঠাক থাকবে আর কি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনা মনোযোগ কমে যেতে পারে, তাদের পাশে থাকার চেষ্টা করতে হবে আপনাকে। আজকেদের ভাগ্য এবং কর্ম সহায়ক হতে যাচ্ছে, কিন্তু ওই যে মাথা গরম করতে যাবেন না, আর কলিগদের সঙ্গে ঝামেলা করতে যাবেন না। নিজের মানসিক শক্তি ভালো থাকবে বলে মনে করছি আজকের দিনটা। কেন আজকের দিন 9.22 র্যাঙ্কিং খুব খারাপ না, অনেকটা ভালো। ঋণের জায়গাটায় দুর্বল জায়গা তৈরি হয়েছে, ঋণ নিতে যাবেন না, বাজে অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতনতার দরকার আছে। সাদা হালকা নীল রং ব্যবহার করুন, 2-7 সংখ্যাটা ভালো হবে আজকের দিনে। সকালবেলা 9:30 থেকে 11:15 পর্যন্ত, এবং বিকালবেলা 5:45 থেকে 7টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন, ভালো হবে। আজকের দিনে চন্দ্রদেবের মন্ত্র জপ করবেন, অবশ্যই ওং সাং সিং সংসার চন্দ্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। দুধ এবং সাদা মিষ্টি দিয়ে আজকের দিনটায় অবশ্যই শিবলিঙ্গে পূজা অর্চনা করতে হবে, মাথায় রাখবেন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে ভাগ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রটা শক্তিশালী জায়গা তৈরি হবে, তবে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ধৈর্য ধরে চলুন, সচেতনতা বজায় রাখুন, দিনটা আপনার ক্ষেত্রে শুভ হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকছে, পারিবারিক সমর্থন পাবেন, শিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি এবং সুনাম বৃদ্ধির যোগ থাকছে, আধ্যাত্মিক কাজে অগ্রগতির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মানসিক অস্থিরতা বাড়তে পারে, সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে জরুরি। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধুরা কেমন ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করা যাক। আজকের দিনে অষ্টম ভাবটি চন্দ্র গমন করবে, ভীষণ সতর্ক থাকতে হবে। শনিদেবের নক্ষত্র দিয়ে 8:07 পর্যন্ত চলতে থাকবেন, তারপরে বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবেন, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে। আজকের দিনে শনিদেব 53% কাজকর্ম করবে, বুধদেব 21% মাত্র কাজকর্ম করতে থাকবে। অপরদিকে আজকের দিনে মঙ্গলদেব ফিউজ হয়ে গেছে, 1% মাত্র কাজকর্ম করবে। যাদের মঙ্গল খুব ড্যামেজ আছে তারা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন। চন্দ্র আজকের দিনে 73%, রবিদেব 62%, বৃহস্পতিদেব 35% এবং শুক্রদেব 69% কাজকর্ম করবে বলছে। মাথায় রাখতে হবে এখানেতে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো, যেটা হচ্ছে আজকের দিনে আপনাদের সিংহ রাশির বন্ধুরা 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 26 ডট অ্যাভারেজ ফল দিয়ে যায়, এবং 8.25 রূপাস র্যাঙ্কিং যেহেতু আছে, অষ্টম ভাবটি চন্দ্র গেলেও আপনি কিছুটা পজিটিভ তো ভাইব্রেশন পাবেন বলে মনে করছি। ঘটনাচক্রে আজকের মধ্যে নিজেদের মধ্যে রূপান্তরের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। যারা তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা মেডিকেল শাস্ত্র, যারা হচ্ছে গিয়ে ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ক্রিমিনাল লয়ার, যারা ডাক্তার বন্ধু আছেন, যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে। যারা গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন বা যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। গোপন বিষয়ে কিছুটা উপলব্ধি আপনার বাড়তে পারে, অনেকটা হঠাৎ করে লাভ, হঠাৎ করে ক্ষতির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে বলে মনে করছে। মানসিক শক্তির যে গভীরতা এবং সংবেদনশীলতা, সেটা কিন্তু অনেকটা বাড়তে থাকবে আজকের দিনে। চন্দ্র, বুধ এবং শুক্র পুষ্করাংশে থাকার ফলে আংশিকভাবে কিছুটা সুরক্ষিত আপনি হয়তো থাকবেন। তবে মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় আছে এবং 35% মাত্র কাজকর্ম করবে, তাই ধৈর্য সঙ্গে সমস্ত কাজকর্ম করতে হবে।
ধৈর্য অপরিহার্য, ধৈর্য অপরিহার্য, ধৈর্য অপরিহার্য, মাথায় রেখে চলবেন। স্বাস্থ্যের ব্যাপারের ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের কোনো সমস্যা আসতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা, পিঠ ব্যথা লেগে যাওয়া, এগুলো হতে পারে। শনিদেব সেটাই বলছে এবং মঙ্গলদেব বলছে ভাই তোমার অম্বল আমি আজকের দিনে এমন দেবো, কষ্টকর অম্বল দিয়ে দিতে পারি আমি আজকের দিনে। রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য যোগা প্রাণায়াম অবশ্যই করবেন, জলপান ঠিকঠাক করবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দলগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন, বন্ধুদের সহযোগিতা, অগ্রগতি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত পরিকল্পনায় শুভ হবে এবং তবে দেরি হবে সব ক্ষেত্রেই, কেন বৃহস্পতিদেব হচ্ছে রেট্রোগ্রেড অবস্থা আছে, যদিও ভালো মোটামুটি 38% কাজকর্ম করছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভের সম্ভাবনা কিছুটা হলেও থাকছে, তবে হঠাৎ করে ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। চন্দ্রদেব আজকের দিনটা ব্যয়ও দিয়ে দিতে পারে, স্ট্রেন ধরে বসে আছে এবং যোগটা নেগেটিভ হয়ে আছে, নাহলে তো ভালো হতো। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে রবি, বুধ, শুক্র এবং রাহু আজকের দিনটা ক্লায়েন্ট ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে এবং পার্টনারশিপ ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিনে কাজের ক্ষেত্রে এবং সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন, অফিস পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে রাহু আপনাকে ডিস্টার্ব করতে পারে, বুধ কিছুটা আপনাকে বুদ্ধি বিভ্রম করে দিতে পারে। পেশাগত ক্ষেত্রে বুধায়িত্ব যোগ এবং আমরা যোগের থাকার কারণে জনসংযোগের সঙ্গে যারা কাজকর্ম করেন, প্রশাসনিক ক্ষেত্র, মিডিয়া, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, আইটি সেক্টরের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। নেতৃত্ব দেওয়ার সুযোগ সুবিধা আপনি পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চুক্তি সই করার আগে একটু যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন, নতুন প্রেমের সম্পর্ক হতে পারে। অবিবাহিত বন্ধুদের বিবাহ কথাবার্তা এগোতে পারেন, শুভ ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, কিছুটা চাপও থাকছে শনিদেবের জন্য। খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, কারোর ভুল ভ্রান্তি ধরার চেষ্টা করবেন না। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বিলম্ব হতে পারে আজকের দিনে, স্বাস্থ্যজনিত কারণে পরিকল্পনা ব্যাঘাত হতে পারে, পরিকল্পনায় পরিবর্তনও করতে হতে পারে আজকের দিনে। সন্তানের সাফল্য এবং সুসংবাদে আপনি আনন্দিত হতে যাচ্ছেন, তাদের প্রতিভার প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। নতুন যোগ, নতুন সুযোগ এগুলো আসতে পারে আজকের দিনে, তবে মাথায় রাখবেন ঋণের জায়গাটার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শত্রুরা কিন্তু আজকের দিনে ভীষণভাবে আপনার উপরে টর্চার করার জন্য চেষ্টা করবে, চোখ কান খোলা রাখতে হবে সেদিকটা। আজকে সোনালী এবং কমলা রং ব্যবহার করুন। 1-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 45 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা 30 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সূর্যদেবকে স্মরণ করার চেষ্টা করবেন। ওং হাং হিং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন। লাল বস্ত্র দান করতে পারেন, হনুমান চালিসা পাঠ করবেন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে লাভের দিন, আজকের দিনটা শক্তিশালী সম্পর্কের দিন, তবে স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে চলতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, তবেই কিন্তু দিনটা সাফল্যের দিকে যাবে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন, কর্তৃত্ব বৃদ্ধি পাবে। পিতৃপুরুষের থেকে কিছু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গুরুত্ব দেওয়ার দরকার আছে এবং বসের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য অয়েলিং বাটারিং করতে হবে, পিতার সেবা শুশ্রূষা করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। সামাজিক অনুষ্ঠানে যোগদান শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে উন্নতি এবং স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন দেখা যায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে সপ্তম ভাবটি চন্দ্র এগোবে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। শনিদেব এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। 8টা 7 মিনিটের পর থেকে বুধের নক্ষত্র দিয়ে চলবে রাত্রিবেলা। শনিদেব আজকের দিনটা 51% কাজকর্ম করবে, বুধদেব 21% এবং চন্দ্রদেব 73% কাজকর্ম করবে। অর্থাৎ বুধের কাজটা খুব একটা ভালো হবে না, কিন্তু শনিদেবের কাজটা ভালো দেবে। কিন্তু মঙ্গলদেব ড্যামেজ হয়ে আছে ভাই, 1% কাজকর্ম করবে। যাদের শনিদেব খারাপ আছে তারা একটু সতর্ক হয়ে যাবেন। বৃহস্পতিদেব রেট্রোগ্রেড অবস্থায় 35% কাজকর্ম করবে বলছে। অপরদিকে রবিদেব 62% এবং
শুক্রদেব 69% কাজকর্ম করবে, 51% তো কাজকর্ম করছে আপনাদের শনিদেবী। তাহলে মোটামুটি চন্দ্র, রবি, শুক্র এবং শনিদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। বৃহস্পতি মোটামুটি বন্ধের ভালো। বুধদেব, মঙ্গলদেব ড্যামেজ অবস্থা আছে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। যাদের ড্যামেজ আছে তারা একটু সতর্ক থাকবেন, যাদের ন্যাটাল চকে ড্যামেজ আছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 22, ডটটা কিন্তু খুবই কম আছে, এবং 8.57 রূপাস র্যাঙ্কিং, এটা কিন্তু আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য ইঙ্গিত করছে। সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন, পার্টনারশিপের ক্ষেত্র এবং পাবলিক রিলেশনের ক্ষেত্রগুলো আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে এবং নিজের শুভবুদ্ধি কাজে লাগিয়ে সাফল্যগুলো নিজের পকেটে পুরতে হবে। সম্পর্কের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে লাভের সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। চন্দ্র, বুধ এবং শুক্র যেহেতু পুষ্করাংশের মধ্যে আছে, তাই শুভ ফল আপনার ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকবে। তবে মঙ্গলদেব কম্বাস্ট অবস্থা আছে, রেট্রোগেট অবস্থায় বৃহস্পতি আছে, 35% মাত্র কাজকর্ম করবে, তাই ধৈর্য ধরে চলতে হবে। বাস্তব পরিস্থিতির দিকে নজর দিয়ে আপনাদের এগোতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে বুধ, রবি, শুক্র এবং রাহু অতিরিক্ত কাজের চাপ দিয়ে দিতে পারে, হজমের গোলমাল দিতে পারে, স্কিনের প্রবলেম, অ্যালার্জিজনিত কোনো প্রবলেমে আপনাকে ভুক্তভোগী করে দিতে পারে। নিয়মিত বিশ্রাম নিন, হালকা খাবার খাওয়ার দরকার আছে, মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়াম করতেই হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, শনিদেব বিশৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খলতার দিকে নিয়ে আসতে চেষ্টা করবে আপনাকে এবং অনেক বেশি পরিশ্রম করাবে। শিক্ষকদের নির্দেশে আপনি যদি চলেন তাহলে সাফল্য হাতের মুঠোয় আপনি দেখতে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় এবং কারিগরি ক্ষেত্রে পড়াশোনায় অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। বিদেশ এবং গবেষণার সুযোগে বিদেশ সংক্রান্ত পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে, নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, শুক্রদেব ষষ্ঠভাবে। তবে কর্মসূত্র থেকে আয় বৃদ্ধির যোগ থাকছে। যারা চাকরি ইন্টারভিউ যাচ্ছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ হবে এবং চাকরি প্রাপ্তির জায়গাটা শুভ হতে যাচ্ছে, ভালো হবে। ঋণ পরিশোধের জন্য উদ্যোগী হন, যদি ঋণ আগে থেকে নিয়ে থাকেন সেটা পরিশোধ করার সুযোগ আসবে। বড় বিনিয়োগ আজকের দিনে না করাই ভালো হবে, ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা খ্যাচারি বিজনেস করছেন এবং আপনার হচ্ছে গিয়ে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেটা ইলেকট্রনিক গেজেট হতে পারে, ইলেকট্রিক এই সমস্তগুলো হতেই পারে। বক্স টক্স ইত্যাদি সমস্ত ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন আর কি। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অর্থ আয় উপার্জন ভালোর দিকে যাবে বলে মনে করছি। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট যেমন আছে, সাজগোজের জায়গাগুলো ভালোর দিকে যাবে, ওই সমস্তগুলো ভালো ফল দিয়ে যাবে। আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে থেকেও অর্থ আসার সম্ভাবনা থাকছে। চাকরি বাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ব্যস্ততা থাকবে, প্রতিযোগিতাও থাকবে, শত্রুতাও থাকবে। আজকের দিনে অফিসে শত্রুরা আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, সতর্ক থাকতে হবে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। তবে পরিশ্রমের ফল কিন্তু আপনার মিলবে, তবে দেরিতে মিলবে, এটা কিন্তু নিশ্চিত হতে যাচ্ছে। কিন্তু কি বুধ আজকের দিনে এনার্জেটিক অতটা নেই, একটু এনার্জি কম আছে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। পেশাগত ক্ষেত্রে সার্ভিস সেক্টর, মেডিকেল সেক্টর, আইন সেক্টর, বিশ্লেষণাত্মক কাজকর্মের ক্ষেত্রে ওটা ভালো হতে যাচ্ছে। বিবাহিত আমলাযোগ তৈরি হয়ে আছে, প্রতিবার স্বীকৃতি আপনি পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে, লিখিত চুক্তি করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে সমস্যা তৈরি করতে যাবেন না, ধীরে চলো নীতি নিয়ে চলুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দুর্বল জায়গা তৈরি হচ্ছে, প্রেমে আবেগকে ওঠানামা হতে দেখতে পাবেন, তাই সতর্কতার দরকার। বোধ ত্যাগ করুন, পকেটে রাখুন, একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা শনিচন্দ্রের যে ব্যাপারটা যোগ আছে, সেক্ষেত্রে দায়িত্ব আপনার বাড়বে। খোলামেলা আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টা করুন। একটা মানসিক বিভ্রান্তির শিকার হলেও হতে পারেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিক ভ্রমণ, বিদেশ ভ্রমণ ভালো হবে বলে মনে করছি। সন্তানের লেখাপড়ার দিকটা মনোযোগ দেওয়ার দরকার আছে, ধৈর্য ধরে তাকে নির্দেশনা দিন, তাকে সহযোগিতা করার চেষ্টা করুন আজকের দিনে।
সবুজ এবং সাদা রং ব্যবহার করুন। 5-6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। বুধদেবের মন্ত্র জপ করবেন, ওং বাং বিং বং বুধায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। গরিব ছাত্রছাত্রীদের বই খাতা পেন পেন্সিল যদি দান করতে পারেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আজকের দিনে সম্পর্ক এবং কর্মক্ষেত্রে প্রধান ফোকাস করার দরকার আছে। স্বাস্থ্য এবং ব্যয়ের দিকটা সতর্ক থাকলে আপনি কিন্তু ফলপ্রসূ জায়গায় যাবেন বলে মনে করি। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আজকের দিনটা কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং সাফল্য পাবেন। সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে উন্নতি এবং অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন। সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, নতুন প্রকল্প এবং উদ্যোগ শুরু করতে পারেন, শুভ হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মজবুতি তৈরি হতে যাচ্ছে। মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হবে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সেক্ষেত্রে দেখা যাক। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনিদেবের নক্ষত্র এবং রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। শনিদেব আজকের দিনে 51% এবং বুধদেব 21% এবং চন্দ্রদেব 71% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে। মোটামুটি অনেকটা বড় ধরনের শত্রু আসছে আলোচনা এই ব্যাপারে। আপনাদের অষ্টক ভাগ্যের ডট আছে আজকের দিনটা হচ্ছে গিয়ে তুলা রাশির বন্ধুদের 29, সেক্ষেত্রে পজিটিভ এবং 7.46। রূপাস র্যাঙ্কিং কিছুটা মন্দের ভালো বলে মনে করছি, তবে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনটা ভাই অত্যন্ত দুর্দান্ত শুভ ফল পেয়ে যাবেন বলে মনে করছি। গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সক্রিয়তা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন, ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। লোন যারা স্যাংশন করার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত গোপনীয়তা রক্ষা করে যেখানে কাজকর্ম করা হয়, টেলিফোন টেলিযোগাযোগের ক্ষেত্র, আইটি সেক্টর, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, অ্যামেজমেন্ট ডিপার্টমেন্ট, গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি হবে বলে মনে করছি আজকের দিনটায়। আর আজকের দিনে দিনের ভাগটা রাত্রি ভাগের দিনের বেলা একরকমের ফল পাবেন, রাত্রিবেলা কিন্তু এক সম্পূর্ণ অন্যরকম ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আলোচনা আসছি চন্দ্র বুধ এবং শুক্র পুষ্করাংশে থাকার ফলে কিছুটা শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বৃহস্পতি রাহু কেতু রেট্রোগেট এবং মঙ্গল দগ্ধ থাকার কারণে আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল আবার দেবে বলছে। যদিও বা পারিজাত, বুধাদিত্য, গজকেশরী, প্রভাত, অম্লাযোগ, ভাসি যোগ এগুলো তৈরি হয়ে আছে। এই যোগগুলো সকলে মিলে একত্রে আপনাকে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি দিতে যাচ্ছে, কর্মক্ষেত্রে সাফল্য দেবে, আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতা করবে। আপনার ন্যাটাল ছকে এই যোগগুলো আছে কিনা একটু দেখে নিলে আপনি জানতে পারবেন আজকের দিনে কতটা ভালো ফল পাবেন। অ্যাকচুয়ালি এটা এখানে তো আজকের দিনে গ্রিন লাইট জেলেই দিয়েছে, এইগুলো সব পাওয়া যাবে। কিন্তু আপনার ন্যাটাল ছকেতে যদি ইয়েলো লাইট না জ্বালায়, অর্থাৎ আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে এবং আপনার যে যোগগুণ আছে এই যোগগুণ ম্যাচ করছে কিনা, যদি ম্যাচ করে দুর্দান্ত ফল পাবেন, না ম্যাচ করলে কিছু পাবেন না। এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এইভাবে দেখলে আপনার মনের মধ্যে খেদ জন্মাবে না, আর অ্যাস্ট্রোলজারকে গালাগালি দিতে হবে না। অ্যাস্ট্রোলজি ভুল বলে প্রমাণিত করার জন্য আপনাকে জিগির করতেও হবে না। যাই হোক, চলুন আলোচনা করা যাক স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে। পুরানো রোগ বৃদ্ধির যোগ থাকবে, শারীরিক ক্লান্তি আসতে পারে, স্নায়বিক চাপের মধ্যে পড়তে পারেন। শনিদেব সেটাই বলছে। গ্যাস, অম্বল, বুক জ্বালা এবং পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। যদিও বা চন্দ্র অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, রিকভারি সম্ভব। সন্ধ্যার পরে মানসিক প্রশান্তি পাবেন এবং বেশি করে জল পান করতে হবে। তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চললে ভালো হবে। আজকের দিনে রবি, বুধ, শুক্র, রাহু আপনার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত।
আর বুধের যেহেতু স্ট্রেংথটা কম আছে, তাই বিভ্রান্তির শিকার করে দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি রেট্রোগ্রেড হলো 37% যে কাজকর্ম করছে মোটের উপরে ভালো। আর বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোর্স নতুন শুরু করার ক্ষেত্রে ভালো হবে, গবেষণা, ধর্মীয় কাজ, দর্শন শাস্ত্রের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি ভালো হবে। শিক্ষক এবং গাইডেন্সের সাহায্য পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। অর্থের ব্যাপারটা মধ্যম প্রকৃতির হওয়ার সম্ভাবনা থাকছে, হঠাৎ লাভের আশা থাকতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। শেয়ার মার্কেট এবং স্পেকুলেশন থেকে সতর্কতার দরকার আছে, যদিও বা কিছু প্রাপ্তি সামান্য হলেও হতে পারে। পুরানো বকেয়া ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে, ব্লকেজ অর্থগুলো ফেরত পেয়ে যেতে পারেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ, বা শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ, বা বন্ধু বান্ধবদের থেকে কিছুটা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। বা আপনার এলআইসি প্রিমিয়াম দেওয়া হয়ে গেছিল, তার থেকে অর্থ পেয়ে যেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার কোনো মানে ম্যাচিওর হয়ে গেছে, এরকম ব্যাপার স্যাপার। কাগজপত্র অনেক দিন ধরে রেখে দিয়েছেন, ভুলে গেছেন, একটুখানি বাক্স পায়রাগুলোকে একটুখানি ঠিকঠাক করে দেখুন, দেখে কাগজপত্রগুলো দেখে এগোবার চেষ্টা করুন। দেখবেন হয়তো কিছু পড়ে আছে, সেই টাকা পেতে পারেন। ব্যাংকে যোগাযোগ করুন বা আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন, পেতে পারেন, ফিরে পাবেন, অর্থ পেয়ে যাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, আজকের দিনে ভালো ফল পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, কাজের চাপ বাড়লেও ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। সৃজনশীলতার কাজ, মিডিয়া, ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্র, শিল্প, আইন এবং কনসালটেন্সির ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। মঙ্গল যেহেতু দগ্ধ আছে, তাই আপনাদের পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, মতবিরোধ হতে পারে। নতুন চুক্তি সন্ধ্যার পরে করলে শুভত্ব বৃদ্ধি পাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণীয় জায়গাটা তৈরি হবে, আবেগ বৃদ্ধি হতে যাচ্ছে। রাহুর প্রভাবে আপনার হঠাৎ সম্পর্ক বা পুরানো কারোর সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, পুরানো সম্পর্কের রিবন্ডিং হতে যাবে। এবং যদি নতুন করে প্রেম করে থাকেন, তাহলে আপনাদের মধ্যে ক্লাস লাগতে পারে এবং ক্র্যাশটা হয়ে যাবে ভাই। ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য পরিষ্কার কথাবার্তা বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গৃহ সংক্রান্ত আলোচনা হতে পারে, ছোটখাটো মনোমালিন্য হলেও দ্রুত মিটে যাবে। সঙ্গী স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, আধ্যাত্মিক ভ্রমণ বটের উপরে ভালো। বিদেশ সংক্রান্ত কোনো খবর ভালোর দিকে যাবে বলে মনে করছি। সন্তানের সাফল্যে আনন্দ পেতে যাচ্ছেন, পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা থাকছে। সন্তানের সংক্রান্ত নতুন পরিকল্পনা শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। গজকিশোরী যোগের জন্য সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বুধাদিত্য যোগ বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য দেবে এবং প্রভাত ও আমলা যোগের কারণে কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতির দায়িত্ব প্রাপ্তির সুযোগটা থাকছে। সাদা, আকাশি এবং গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 6, 9 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 11:30 এবং সন্ধ্যাবেলা 6:45 থেকে 8:15 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। অবশ্যই আজকের দিনে শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ওং ব্রাহ্মিং বংশ বুধায় নমঃ, অত্যন্ত ভালো হবে। আপনারা সবসময় সেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো একটা সুগন্ধি ব্যবহার করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কষ্ট আর্থিকভাবে খুব দুর্বল থাকলেও আমি বলবো আপনারা কিছুটা অন্তত বডি স্প্রে অন্তত ব্যবহার করার চেষ্টা করবেন, আপনাদের ক্ষেত্রে এটা মঙ্গলজনক জায়গা তৈরি করবে। হয়তো আর্থিকভাবে আপনি দুর্বল হয়ে গেছেন, একটু সমস্যা আছে, একটু সেন্ট ব্যবহার করবেন, বাড়িতে একটুখানি সেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করবেন। মহালক্ষ্মী আপনাদের দেখুন, তুলা রাশির বন্ধুদের মহালক্ষ্মী পূজা অর্চনা ভীষণ দরকার, তবেই কিন্তু উন্নতির যোগ হয়। ওং সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করবেন 108 বার করে প্রত্যেকদিন, ম্যাজিকের মতো কাজকর্ম করবে, ভালোভাবে। আজকের দিনটা তুলা রাশির বন্ধুদের কর্মমুখী হওয়ার যোগ, উন্নতির যোগ, প্রতিযোগিতায় জয়লাভ করার দিন, চাকরি প্রাপ্তির দিন, আর্থিক স্থিতিশীলতার দিন, সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হওয়ার দিন, অগ্রগতির দিন। তবে আবেগকে নিয়ন্ত্রণ করুন, কথা বলার সময় খেয়াল রাখুন, সংযত হয়ে কথাবার্তা বলুন, না হলে এই সমস্ত জিনিসগুলো জিরোতে পরিণত হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হতে যাচ্ছে, আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। সাথী নক্ষত্রের বন্ধু, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদেশ সংযোগে শুভ হবে, ব্যবসায়িক চুক্তি লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছে।
বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা পাবেন এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। চলুন আমরা এবারে বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য আলোচনা করব। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করবে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। পঞ্চম ভাব তো ভালো ভাব, শনিদেব এবং রাহুর নক্ষত্র দিয়ে এগোবে। শনিদেবের নক্ষত্র দিয়ে 8টা 7 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ঘটনাচক্রে শনিদেব আজকের দিনে 51% কাজকর্ম করছে এবং বুধদেব আজকের দিনে 21% কাজকর্ম করবে। সেকেন্ড হাফটা কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারবে না, খেয়াল রাখতে হবে। বুধদেব হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, একটু খেয়াল রেখে চলতে হবে। মঙ্গল আজকের দিনে মাত্র 1% কাজকর্ম করবে। আপনার রাশিপতি আজকের দিনটায় হচ্ছে মঙ্গলদেব, আপনার রাশিপতি আপনি জানেন। মঙ্গলদেব কিন্তু খুব ড্যামেজ অবস্থায় আছে 1%, অর্থাৎ আপনার জীবনী শক্তির ক্ষেত্রে একটুখানি ড্যামেজ আছে, খেয়াল রাখতে হবে। চন্দ্রদেব 73%, রবিদেব কিন্তু 62% কাজকর্ম করবে। চন্দ্র ড্যামেজ নয়, চন্দ্র কিন্তু ভালো জায়গায় আছে, তার ভালো মানে আপনার কাজ করে দেবে আপনার। ওদিকে বৃহস্পতিদেব 35%, শুক্রদেব 69% এবং শনিদেব হচ্ছে 51% কাজকর্ম করবে। মঙ্গল একটু ড্যামেজ, বুধ ড্যামেজ এবং বৃহস্পতিদেব ড্যামেজ হলেও কাজ করে দেবে 35%, ভালোই কাজ করে দেবে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসেবে 32 পেয়েছেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গা তৈরি করে দিল। এবং রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 7.84 আছে রোপাস র্যাঙ্কিং। এটা কিন্তু অনেকটা বড় ধরনের পজিটিভ সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে। আর পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে মানে অনেকটা ভালো গেইন করার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভাগ্য, উচ্চশিক্ষা, সন্তানের ক্ষেত্রে যারা সন্তান কনসিভ করেছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে আজকের দিনটা। সন্ধ্যার পরে আরো ভালো ফল পেতে যাচ্ছেন, কমলত্ব বৃদ্ধি পাবে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। এবং যে সমস্ত বন্ধুরা হচ্ছে গিয়ে সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হবেই হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের লক্ষ্য ফিক্স জায়গায় এগোবার চেষ্টা করুন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। চন্দ্র, বুধ এবং শুক্র, দেখুন চন্দ্র বুধে একটু ড্যামেজ আছে, কিন্তু চন্দ্র, বুধ, শুক্র পুষ্করাংশের মধ্যে আছে, তাই শুভ ফল বৃদ্ধির যোগ থাকছে। বৃহস্পতিদেব একটু ড্যামেজ আছে, রাহু কেতু রেট্রোগেট, মঙ্গল দগ্ধ, তাই কাজের ক্ষেত্রে কিছুটা চাপ আসবে, হঠাৎ পরিবর্তনে ইঙ্গিত থাকছে। তবে মাথায় রাখবেন আজকের দিনে প্রভাত, বোধায়িত্ব, গজকেশরী, পারিজাত, আমলা এবং ভাসি, এই এতগুলো ভালো শুভ যোগের মধ্যে দিয়ে আজকের দিনে যেহেতু যাচ্ছেন, আপনার ন্যাটাল চোখে আছে কিনা একটু দেখার দরকার আছে, কেন আপনার ন্যাটাল চোখে থাকলে তবেই এখানেতে ফলটা পাবেন। কেন এইটা গ্রিন লাইট দিচ্ছে, আপনার ন্যাটাল চোখে ইয়েলো লাইট জ্বালাতে হবে। অর্থাৎ আপনার যে দশা, অন্তর্দশা, প্রথম দশা আছে, সেইটা আপনার যে যোগটা আছে, এই যোগগুলো যদি থাকে সেগুলোকে অ্যাক্টিভেট করে রাখছে কিনা, অর্থাৎ ইয়েলো লাইট জ্বালছে কিনা, সেটা জানার দরকার আছে। সেটা আপনার অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাকে ভালো করে বুঝিয়ে দিলে সময় অনুযায়ী, তবেই কিন্তু আপনি এখান থেকে ফলটা পাবেন। নাহলে আপনাকে গালাগালি দিতে হবে অ্যাস্ট্রোলজার বন্ধুকে, আমাকে গালাগালি দেবেন আর অ্যাস্ট্রোলজার ভুল বলে প্রমাণিত করার চেষ্টা করবেন, এটা ক্ষেত জন্মাবে। তাই খেয়াল রেখে চলবেন। যদি চলুন আলোচনা করা যাক, এই যে যোগগুলো আছে এইগুলো যদি ম্যাচ করা যায়, আপনার ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারেন, জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে, আপার লেভেলে উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অত্যন্ত ভালো শক্তিশালী জায়গা তৈরি হয়েছে। 32 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। রূপাস র্যাঙ্কিং অনেকটা ভালো। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনাদের লগ্নপতি যেহেতু দগ্ধ অবস্থায় এবং আপনার একদম 1% কাজকর্ম করতে, তাই শারীরিক শক্তি কিছুটা কম হবে। কাঁধে ব্যথা, হাতে ব্যথা, স্নায়ুর চাপ, রক্তচাপ জনিত সমস্যা, মানসিক দুশ্চিন্তা এগুলো আসতে পারে। এগুলো এড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, যোগা প্রাণায়ামটা করতে হবে। তবে এইটা থাকা সত্ত্বেও আপনার হচ্ছে গিয়ে চন্দ্রদেব যেহেতু স্ট্রেন ধরে বসে আছে 73%, সেখান থেকে আপনি কিন্তু এই ভালো সুস্থতার দিকে আপনি যাওয়ার একটা ইঙ্গিত পেয়ে যাবেন এবং আপনি আশা করছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালোর দিকেই যাবেন বলে মনে করছি। লাল ডাল খাবেন আজকের দিনে, গুড় খাবেন একটু বেশি করে। গুড়ের তৈরি কোনো পিঠে বা যাবতীয় যা কিছু হয় গুড় দিয়ে তৈরি হয় যে প্রোডাক্টগুলো, সেগুলো খাবার চেষ্টা করবেন। আখ খাবেন, আখের রস খাবার চেষ্টা করবেন, আজকের দিনে ভালো হবে।
আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। বুধের বলটা অনেকটা কম আছে, 21% আছে, তাই অতিরিক্ত অস্থিরতা এড়াতে চেষ্টা করতে হবে আপনাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবেই। গবেষণা, উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, আগেই আলোচনা করেছি প্রথমে, বিদেশ সংক্রান্ত পড়াশোনা, আধ্যাত্মিক জ্ঞান লাভ, এগুলো তো হতেই যাচ্ছে আজকের দিনটা। অর্থের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে বিমা সংক্রান্ত ক্ষেত্রে, এবং উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। অপ্রত্যাশিত খরচও কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা বৃহস্পতিদেব বলছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, যদিও বা অষ্টক বর্গের বলটা অনেকটা বেশি স্থিতিশীলতা বজায় থাকবে আপনার ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আগেই আলোচনা করে ফেলেছি, অনেকটাই সম্মান বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। গৃহ থেকে কাজের সুযোগ থাকছে আজকের দিনে, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আসতে পারেন আজকের দিনে। অয়েলিং বাটারিং করুন, আপনার ক্ষেত্রে সুযোগ সুবিধা অনেকটা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা, সুনাম বৃদ্ধির যোগ থাকছে, আমরা যোগ আছে, সেটা আগে আলোচনা করেছি। পেশাগত ক্ষেত্রে যেটা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, জমি, বাড়ি, গাড়ি, রিয়েল এস্টেট, যানবাহন, শিক্ষা, কনসালটেন্সির ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলতে হবে। শুক্রদেব যদিও বা স্ট্রেন্থ দিচ্ছে, তবুও একটু সতর্ক হয়ে চলবেন। নতুন ব্যবসায়িক পরিকল্পনা সন্ধ্যার পর যদি করেন, তাহলে শুভত্ব বৃদ্ধি পাবে, সাকসেস রেটটা অনেকটা বেশি থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে রোমাঞ্চকর জায়গা তৈরি হতে যাচ্ছে। পুরাতন কোনো সম্পর্ক রিমন্ডিং হতে পারে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় গিয়ে সময় কাটানোর চেষ্টা করুন, সঙ্গীকে একটু বেশি সময় দিতে হবে। গুরুত্বপূর্ণ আলাপ আলোচনাগুলো আজকের দিনে সেরে নেওয়ার চেষ্টা করুন, মান অভিমান হলে দুটো মিটে যাবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ ভালো হতে যাচ্ছে, স্বল্প দূরত্বের ভ্রমণে সাফল্য পাবেন। বিদেশ সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, সন্তান সাফল্য পাবেন। নতুন পরিকল্পনা সন্তানের জন্য ভালো হতে যাচ্ছে। সন্তানের কৃতিত্বে আজকের দিনে আনন্দিত হতে যাচ্ছেন, সংবাদ শুভ হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। গজকেশ্বরী যোগের জন্য সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। বুধাদিত্য যোগ আছে, যেহেতু প্রশাসনিক কাজে যুক্ত আছেন, বুদ্ধিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। প্রভাত এবং পারিজাত যোগও পাচ্ছেন, তাই ধীরে ধীরে হলেও উন্নতির যোগ আপনার থাকবেই, স্থায়িত্ব থাকবেন, কিছু না কিছু সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে গাঢ় লাল রং, মেরুন এবং হলুদ রংটা ব্যবহার করতে পারেন, সাদাটা দরকার নেই। আজকের দিনে 9, 5 এবং 2 সংখ্যাটা ব্যবহার করুন। 10টা থেকে 12টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা, সন্ধ্যাবেলা 7টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, আর অবশ্যই মঙ্গলদেবের জীবন্ত জপ করবেন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। গরিব ছাত্রছাত্রীকে বই দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় সৃজনশীলতার ক্ষেত্রে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে, ভালো এবং কর্মমুখী দিন হতে যাচ্ছে। প্রেম, শিক্ষা, সামাজিক সম্মানে উন্নতির যোগ। অর্থ এবং স্বাস্থ্য ক্ষেত্রে শুধু যদি একটু সতর্ক থাকেন, তাহলে পূর্ণ সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের মধ্যে থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, কর্মে উন্নতির যোগ, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বান্ধবদের সহায়তা পাবেন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, ভ্রমণের সুফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, অফিসের কর্তৃত্ব বৃদ্ধি হবে, এবং সতর্কতার সঙ্গে এগোন এবং সংযম রাখার চেষ্টা করুন, সাফল্য পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, কি ফল পেতে যাচ্ছেন? আজকের দিনে ধনুরাশি বা লগ্নের বন্ধুদের চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 8টা 7 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র গমন করবে, শনি নক্ষত্র দিয়ে যাবে, তারপরে রেবতী নক্ষত্র দিয়ে এগোতে থাকবে চন্দ্র। শনি নক্ষত্র দিয়ে এগোবে, শনিদেব 51% কাজকর্ম করবে। আজকের দিনে বুধদেব হচ্ছে 21% কাজকর্ম করবে, সেকেন্ড হাফটা কাজকর্ম করবে। বুধের নক্ষত্র দিয়ে যেহেতু যাবে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। আজকের দিনে 73% হচ্ছে চন্দ্রদেব কাজকর্ম করছে, রবিদেব 62%, বৃহস্পতিদেব 35%, শুক্রদেব 69% এবং শনিদেব তো বলেছি 51% কাজকর্ম করবে। কিন্তু এখানেতে মঙ্গলদেব ড্যামেজ হয়ে আছে ভাই, 1% মাত্র কাজকর্ম করবে। তো
তো মঙ্গলদেব, বুধদেব এবং বৃহস্পতিদেব এরা কিন্তু একটু কম কাজকর্ম করো, যদিও বৃহস্পতিদেব মোটের উপর ঠিকঠাক আছে। মঙ্গলদেব কিন্তু খুব ড্যামেজ হয়ে আছে, 1% মাত্র কাজকর্ম করবে। অষ্টকবর্গের ডট হিসেবে 37 হিউজ ডট পেয়ে গেছেন আপনি, এবং 9.73 রোপাস র্যাঙ্কিং, হিউজ রোপাস র্যাঙ্কিং। এই ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন বলে মনে করছি। যে সমস্ত বন্ধুরা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, যারা ওই কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, গৃহবাড়ি, সম্পত্তি ইত্যাদি কমিশন ভিত্তিক ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জয়গানটা দিন। আজকের দিনটা ভালো ফল দিয়ে যাবে। শনিদেবের সহায়তা যদি পেতে চান তো আজকের দিনে শনিদেবকে ভালো করে পূজা অর্চনা করুন, ভালো হবে। এই আজকের দিনটা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্র এবং যে ওই জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, এছাড়া ল সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, আপনাদের চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা। আজকের দিনটা পারিজাত, বুধাদিত্য, গজকেশরী এবং আমলা এবং ভাসি যোগ্য পাচ্ছেন আজকের দিনটা। ঘটনাচক্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দেখুন গৃহে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, পড়ার সম্পত্তি পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে। কোনো কারণে হয়তো গৃহ সম্পত্তি, গাড়ি বাড়ি এই সমস্ত পরিবর্তনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে রাত্রিবেলা, সন্ধ্যার পরেতে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। বুদ্ধির একটু প্রভাব বিস্তার হতে পারে, কিন্তু বুধ যদি আপনার নাটার চোখে খুব খারাপ থাকে তাহলে কিন্তু আপনি ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে আপনাকে। চন্দ্র, বুধ এবং শুক্র পুষ্কাংশের মধ্যে আছে, তাই সুমূর্ত বৃদ্ধি হবে। বৃহস্পতিদেব রেট্রোগেট অবস্থা আছে। সম্পর্কের ক্ষেত্রে এবং চুক্তি করার ক্ষেত্রে পুনর্বিবেচনা করার দরকার আছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, তাই ক্ষেত্রে বাক্য ব্যয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কাউকে কথা দিতে যাবেন না, সম্পর্ক খারাপ হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। অর্থ নিয়ে সতর্কতা ভীষণ ভীষণভাবে দরকার আছে আপনাদের। আর আপনাদের আজকের দিনটা যেহেতু 37 ডট নিয়ে এগোচ্ছেন, শক্তিশালী দিন, ভিত্তি তৈরি হতে যাচ্ছে। রোপাস র্যাঙ্কিংটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সামগ্রিকভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে আপনাদের। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখুন, চন্দ্রদেব আজকের দিনে মানসিক উদ্বেগ কিছুটা বাড়াতে পারে। বুকে এবং পেটের ক্ষেত্রে একটু অস্বস্তি হয়তো দিতে পারে। তবে দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং জয়েন্টে ব্যথা শনিদেব দিয়ে দিতে পারে যদি শনি খারাপ থাকে আপনার। চন্দ্র যেহেতু একটু স্ট্রেন ধরে বসে আছে, তাই রিকভারিটা দ্রুত পেয়ে যাবেন যতই সমস্যা আপনার আসুক না কেন। একটু বিশ্রাম নিতে হবে আপনাদের। দুধ এবং সাদা খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। দুধের ঘোল খাওয়ার চেষ্টা করুন আজকের দিনে ভালো করে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের ওঠানামা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মাঝারি ফল পেতে যাচ্ছেন। অভিভাবকদের সহযোগিতা ভীষণ 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 দরকার আছে। ভালোভাবে সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে বিদেশ সংক্রান্ত এবং উচ্চশিক্ষা সংক্রান্ত যোগাযোগ সংক্রান্ত কোনো পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির যোগ থাকছে। আজকে নতুন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, কোনো ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি, কোনো ইনস্টিটিউট বা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি এগোতে চাইছেন এবং কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে যাচ্ছেন, সেক্ষেত্রে সুবর্ত পাবে। আইনি গবেষণার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, অগ্রগতি পাবেন। অর্থের ক্ষেত্রে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্থায়ী বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রথমেই অনেক কিছু আলোচনা করে দিয়েছি। মঙ্গল দগ্ধ থাকার কারণে বাক্য ব্যয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সমস্যা তৈরি হতে পারে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না, মানে ওই গালাগালি যেগুলো বলে রাস্তায় ফুটপাতে বসে বসে, এগুলো করতে যাবেন না ভাই আজকের দিনে। আজকের দিনে অর্থ স্থিতিশীল থাকবে। বড় ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করুন। এই ভাষাটাকে যদি এই রাগের মাথায় বলে, ও তুই কি করবি ভাই, আমি এত বাই করব, মানে বিট করে দিলাম, যা তুই কি, মানে কি বলে বেটিং, বলা বেটিং, বেটিং করে ফেললেন, ব্যাস আপনার সব টাকা চলে গেল। এবং আপনি এমন বেটিং করলেন, আপনি মান মর্যাদা নিয়ে দৌড়াদৌড়ি করলেন। এরকম করতে যাবেন না ভাই আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যোগাযোগ, মিডিয়া, মার্কেটিং, আইটি, লেখালেখি আগেই আলোচনা করেছি, এগুলো নিয়ে নতুন করে আর নয়।
নতুন প্রজেক্টের দায়িত্ব আসতে পারে, সহকর্মীদের সহযোগিতা পাবেন, আমলা বুধাদিত্য যোগ কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান এনে দেবে। পেশাগত ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে উন্নতির যোগ থাকছে। বিদেশ সংক্রান্ত সংযোগে ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করতেন ভালো হবে। বিকালের পরে লাভজনক ব্যবসায়িক চুক্তি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আবেগটাকে তীব্র হতে যাচ্ছে, আবেগটাকে কন্ট্রোল করতে হবে, আকর্ষণও বাড়বে, আপনাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। পুরানো সম্পর্ক পুনরায় সক্রিয় হতে পারে, রিবন্ডিং হতে পারে, ভেঙে যাওয়া প্রেম নতুনভাবে আবার রিবন্ডিং হয়ে যেতে পারে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমঝোতা বৃদ্ধি পেতে যাচ্ছে, পরিণতি ভালো হতে যাচ্ছে, সঙ্গীর উন্নতির জায়গাটা তৈরি হতে যাচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারটা ভালো হবে। কালচারাল জায়গায় যদি কালচারাল ক্ষেত্রে যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে, শুভ সংবাদ পেতে যাচ্ছেন। রেট্রোগেট অবস্থায় আছে যেহেতু আজকের দিনটায় বৃহস্পতিদেব, তবুও পুনরায় কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনার ক্ষেত্রে ফলপ্রসূ জায়গা তৈরি করে দেবে। স্বল্প দূরত্বের ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ, বিদেশ সংক্রান্ত ভ্রমণ ভালোর দিকে যাবে, কিন্তু কাগজপত্র কিন্তু খেয়াল রেখে চলতে হবে। যারা বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র রেডি করছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়তো আজকের দিনে দেখতে পাবেন এবং ভালোর দিকে যাচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যারা কনসিভ করে আছেন সন্তানের সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যাদের ছোট ছোট সন্তান আছে, স্বাস্থ্য সমস্যা একটু বাড়তে পারে, স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তার গজকেশরী যোগ সামাজিক মর্যাদা আপনাকে দেবে। ধীরে চলো নীতি নিয়ে চললে প্রভাত যোগ আপনাকে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে এবং বুধাদিত্য যোগ আপনাকে প্রশাসনিক এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য যোগাতে যাচ্ছে। হলুদ, কমলা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 3-1-7 সংখ্যাটা ভালো হবে। 8টা 45 মিনিট থেকে 10টা 30, সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বৃহস্পতিদেবের বীজ মন্ত্র অবশ্যই করে পাঠ করবেন। ওম গ্রাং গ্রাংশ গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। হলুদ বস্ত্র দান করতে পারেন, গীতা পাঠ করবেন। মানসিক শান্তি কিন্তু আজকের দিনে আপনি পাবেন বলে মনে করছে। আজকের দিনটা সামগ্রিকভাবে উন্নয়নশীল দিন, সম্ভাবনাময় দিন। কর্ম, সম্পর্ক, আর্থিক জায়গাটা উন্নতি হবে। আবেগ এবং বাক্যটাকে নিয়ন্ত্রণ করে চললেই পূর্ণ সফলতার দিকে যাবেন বলে মনে করছে। নক্ষত্রের ক্ষেত্রে যে ফলগুলো পেতে যাচ্ছেন, মূলা নক্ষত্রে বন্ধু নতুন সূচনা হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিবর্তন, পুরানো সমস্যার সমাধানের সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। আজকের দিনে পূর্বশারা নক্ষত্রের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, প্রেম এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, আর্থিক সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। পূর্বাশারার ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বৃদ্ধি হবে, স্থায়িত্ব সাফল্যের সূচনা হতে যাচ্ছে। সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভ সংবাদ পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনিদেব এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। শনিদেব আজকের দিনে 51%, বুধদেব 21% কাজকর্ম করবে বলছে। মঙ্গলদেব ড্যামেজ হয়ে আছে, 1% কাজকর্ম করবে। বৃহস্পতি রেট্রোগেট অবস্থায় 35% কাজকর্ম করবে, মন্দের অনেকটা ভালো। অপরদিকে চন্দ্রদেব আজকের দিনে 73% পজিটিভ ভাইব্রেশনে আছে। রবিদেব 62% পজিটিভ এবং শুক্রদেব 69%, শনিদেব 51% পজিটিভ ভাইব্রেশনে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে মকর রাশির বন্ধুরা 36 পেয়েছেন, হিউজ হিউজ হিউজ, এবং 7.59 হচ্ছে রোপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছেন, ভালো জায়গা দিয়ে যাচ্ছে, তো পজিটিভ অনেকটা হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন, চুক্তির ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা হল, গ্রামার প্রোডাক্ট এবং আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র এবং পরিষেবামূলক জায়গায় যেখানে ডাক্তারি ক্ষেত্র, গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, বা এই সমস্ত ক্ষেত্র থেকে আর্থিক আর্নিং সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, যোগাযোগ ভালো হবে, আপনার মানসিক স্ট্রেংথ থাকবে আজকের দিনে তুঙ্গে। চুক্তির মাধ্যমে আজকের দিনে সাফল্য 100%-এর মতো পেয়ে যেতে পারেন। যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন, পোলাইট ব্যবহারের মাধ্যমে সাফল্য পাবেন। ভ্রমণে সাফল্য আজকের দিনে
অত্যন্ত বেশি হতে যাচ্ছে। চন্দ্র বুধ এবং শুক্র পুষ্কাংশে আছে, শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বৃহস্পতি রাহু কেতু রেট্রোগেট আছে, তাই অমীমাংসিত কাজ পুনরায় আজকের দিনে সমাপ্ত করার দরকার আছে, সেটা করে ফেলার চেষ্টা করুন, ভালো হবে। মঙ্গল যেহেতু দগ্ধ অবস্থা আছে, তাই উদ্যম থাকবে, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। মঙ্গল আজকের দিনে একদমই এনার্জি নেই, 1% মাত্র কাজকর্ম করবে বলছে। কিন্তু 36 রুপাস র্যাঙ্কিং এবং 36 ডট এবং রুপাস র্যাঙ্কিং আপনাকে শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছে, স্থিতিশীলতা দেবে, ফলপ্রসূ জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যাদের বয়স 40 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে বুকের চাপ হতে পারে আজকের দিনে। মঙ্গল দগ্ধ অবস্থা আছে এবং 1% মাত্র কাজকর্ম করছে, তাই ত্বকের সমস্যা, শ্বাস প্রশ্বাসের প্রবলেম, মাথা ব্যথা, অতিরিক্ত পরিশ্রমের জন্য মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়, এগুলো কিন্তু থাকবে। স্বাভাবিক চাপ পড়তে পারেন, হাড়ের যন্ত্রণা হতে পারে, ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারটা থাকতে পারে, এগুলো হবে। তবে যেহেতু চন্দ্রদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, আজকের দিনে স্বাস্থ্য পুনরুদ্ধার দ্রুত হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। ঠান্ডা খাবার খাবেন না, ফ্রিজে রাখা খাবার খাবেন না, রাগকে সংযত করে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন পড়াশোনার ক্ষেত্রে নতুন করে পড়াশোনা বা কোর্স করছেন, সেক্ষেত্রে ভালো হবে। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো হতে আছে, যদিও বা বুধ দেবের আজকের দিনে মানে স্ট্রেংথটা একটু কম আছে, তাই অস্থিরতা আজকের দিনে আসবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থ ব্যয় হতে পারে আজকের দিনটা, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনার সুযোগ থাকছে, গবেষণা এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। অর্থ আসবে রবি শুক্র বুধ এবং রাহুর কম্বিনেশনে একাধিক জায়গা থেকে অর্থ আসার সুযোগ থাকছে, অর্থাৎ লাভ যেমন হবে, ব্যয়ের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যদিও বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। অষ্টক বর্গটা আপনার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি, আর্থিক লাভ ওঠানোর সুযোগটা থাকতে পারে। ঊর্ধ্বতনের থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। অয়েলিং বাটারিং করুন ভালো করে, ভালো হবেই হবে আজকের দিনে। আজকের দিনটা মামলা যোগ আছে এবং বুধাদিত্য যোগ আছে, তাই কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি পাওয়ার শুভ যোগ আছে। আপনার ন্যাটাল ছকে যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে, সেই দশাটা যদি আপনার ইয়েলো লাইট জেলে থাকে, হ্যাঁ এই সময়টা আপনার ভালো হতে যাচ্ছে। তো আজকের দিনে গোচর বলছে কিনা যে ভালো ফল পাবেন, আজকের দিনটা কিন্তু কাজে লাগাবার চেষ্টা করুন। গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তাহলে দুটো ম্যাচ করে গেল, যখন আপনার প্রাপ্তির যোগ হতে পারে। আর যদি আপনার এইগুলো না থাকে, এই সমস্ত যোগ বা মঙ্গলের মহাদশা দিয়ে যাচ্ছেন, তাহলে তো সমস্যা তৈরি হয়ে যেতে পারে ভাই। যে গ্রহগুলোর দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই মানে গোচর বলছে ভালো, আপনার ক্ষেত্রে ভালো হবে। এই জন্যই দেখা যায় যে কুম্ভ রাশি, মকর রাশি অনেক বন্ধু, হাজার হাজার লাখো লাখো বন্ধু, তাদের ক্ষেত্রে মিলছে না কিছু। কেন মিলছে না? ওই কারণের জন্য সবকিছু পারমুটেশন কম্বিনেশনের মধ্যে মিল থাকলে তবেই কিন্তু একজনের পাওয়া যাবে। নাহলে তো সবাই রাজা হয়ে যেত, সবাই ফকির হয়ে যেত, সবাই হচ্ছে টাটা বিড়লা হয়ে যেত, সবাই মোদিজি হয়ে যেত, সবাই মমতা ব্যানার্জি হয়ে যেত, তাই না? হওয়ার সম্ভাবনা নেই, তাই না? চল আলোচনা করা যায়। ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। মার্কেটিং, ফাইন্যান্স এবং কনসালটেন্সির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, প্রস্তাব পেতে পারেন আজকের দিনে প্রেমের, সেক্ষেত্রে ভালো হবে। সন্ধ্যার পর আবেগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। জীবন সাথীর সঙ্গে ভ্রমণ হতে পারে আজকের দিনটায়, তবে মঙ্গলদেব কিন্তু আজকের দিনে আপনার সতর্কতা নিতে বলছে, রাগকে নিয়ন্ত্রণ করতে বলছে, পকেটে রাখতে বলছে ভাই, নাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। পুরানো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে শুভ, ব্যবসায়িক সাফল্য প্রাপ্তির সুযোগটাও থাকছে। ব্যবসার জন্য ভ্রমণও ভালো ফল দিয়ে যাবে। ধর্মীয় স্থানে ভ্রমণে শান্তি এনে দিতে পারে আপনাদের ক্ষেত্রে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যাদের সন্তান আছে আজকে, সন্তান কনসিভ করেছিলেন, ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে। তাদের দায় দায়িত্ব বাড়তে পারে সন্তানের বিষয়ে। পড়াশোনা তো সন্তান ভালো করতে যাচ্ছে, ধৈর্য ধরলে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। তার সন্তানের বিষয়টা একটু দেখভাল করুন, সে অনেকটা বড় ধরনের সাফল্যের দিকে যাবে বলে মনে করছি। গজকেশরী পারিজাত, গজকেশরী প্রভাত এবং মামলা যোগ আছে আপনার ক্ষেত্রে। সামাজিক সম্মান পাবেন, ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে।
নীল, সবুজ, সাদা আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে। 8, 6, 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11:15 এবং সন্ধ্যাবেলা 6:45 থেকে 8:15 অত্যন্ত শুভ সময় বলে মনে করছি। আজকের দিনটায় অবশ্যই শনিদেবের মন্ত্র উচ্চারণ করবেন। ওং সাং সিং শঙ্কর চন্দ্রায় নমঃ। চন্দ্রদেবকে যেমন স্মরণ করবেন তেমনি ওং সাং সহস্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন। কালো তিল বা ওড়না যদি কাউকে দান করতে পারেন ভালো হবে। মন্দিরেতে অবশ্যই আজকের দিনে পূজা অর্চনা দেবেন। অভাবী বন্ধুকে খাবার টাবার দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। আজকের দিনটায় আপনার উদ্যোগ নিতে হবে। আর্থিক সুযোগ সুবিধা কোনো বৃদ্ধি আছে সেগুলোকে ক্যাপচার করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির দিন আছে, সেটাকে অয়েলিং বাটারিং যতটা পারা যায় করে সেটাকে নিজের পকেটে খরচ করতে হবে। যোগাযোগ এবং সম্পর্কের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তাই যোগাযোগ করতেই হবে আজকের দিনে। বিভিন্ন ক্ষেত্রে যে কোনো পকেট থেকে হয়তো লাভ এসে যেতে পারে, কিন্তু একদিকে মাথায় রাখতে হবে আপনার রাগটাকে কিন্তু পকেটের মধ্যে রেখে দিন, ভালো করে চাপাচুপি দিয়ে। হঠাৎ সিদ্ধান্ত নিতে যাবেন না, অনেকটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে চলুন, তাহলে কিন্তু আপনার সফলতা প্রাপ্তি কেউ আটকাতে পারবে না আজকের দিনে। উত্তরভাষা নক্ষত্রের বন্ধু, স্থায়ী সাফল্যের সূচনা থাকছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ এবং দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিতভাবে হতে যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, যোগাযোগ বৃদ্ধির যোগ থাকছে। শিক্ষা এবং জ্ঞানের বৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে শুভ। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ অর্থ আসবে আজকে দিনে। সামাজিক মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে দ্বিতীয় ভাবটি চন্দ্র গমন করতে থাকছে, আর উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো শনির নক্ষত্র দিয়ে 8:07 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর রেবতী নক্ষত্র দিয়ে অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে শনিদেব 51% কাজকর্ম করছে, বুধদেব কিন্তু 21%-এর বেশি কাজকর্ম করতে পারছে না, খেয়াল রেখে চলতে হবে সেকেন্ড হাফটা। চন্দ্রদেব 73% কাজকর্ম করছে পজিটিভ, রবিদেব 62%, আর এদিকে বৃহস্পতিদেব 35% রেট্রোগেট অবস্থায় আছে। সামান্য একটু কমতি বটে, কিন্তু তবুও 35 মানে বৃহস্পতির ক্ষেত্রে অনেকটাই ভালো। শুক্রদেব 69% কাজকর্ম করবে। সব থেকে বাজে অবস্থা আছে মঙ্গলদেবের। মঙ্গলদেব 1% মাত্র কাজকর্ম করবে বলছে। অষ্টকবর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনটা হচ্ছে গিয়ে 18 ডট, কিন্তু খুবই কম। কিন্তু রোপাস র্যাঙ্কিং আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি, 7.83, সেই দিক থেকে বাঁচা হবেন বলে মনে করছি। আর পজিটিভ জায়গা দিয়ে আপনাদের চন্দ্র এগোচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং পরিষেবামূলক কাজের জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করছেন, যারা লোকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এবং জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আর কি বলে গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। কিছু গোপন সূত্র থেকে বা হাতের ইনকাম হলেও ধরা পড়ে গিয়ে কিন্তু বিপত্তির শেষ থাকবে না। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, সেখান থেকে কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটাও তৈরি হয়ে আছে, তেমনিভাবে ব্যয়ের জায়গাটাও তৈরি হয়েছে, আলোচনায় আসছে। আজকের দিনটায় দেখুন আপনার অর্থ, বাকশক্তি, পরিবার, ঋণ এবং প্রতিযোগিতামূলক জায়গাটা কিন্তু সক্রিয় হয়ে যাবে আজকের দিনটা। তা রাত্রি 8:07 পর থেকে আপনাদের অর্থ পরিবার বিষয়ে স্বস্তি বাড়বে, আরো ভালোর দিকে যাবে। চন্দ্র, বুধ এবং শুক্র যেহেতু পুষ্করাংশে আছে, শুভ ফল বর্ষিত হতে যাচ্ছে। বৃহস্পতি, রাহু, কেতু রেট্রোগেট অবস্থায় পুরানো আর্থিক সমস্যা, সম্পর্কীয় কোনো বিষয়ে পুনরায় উঠতে পারে এবং তার ফলে আপনি কিছুটা পাজেল হতে পারেন। মঙ্গলদেব যেহেতু একদম ড্যামেজ হয়ে আছে, দগ্ধ অবস্থায় আছে দ্বাদশভাবে, তো গোপন কোনো কি বিষয়ে ব্যয় হয়ে যেতে পারে, আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, ট্র্যাপিং হয়ে যেতে পারেন কারোর দ্বারা, একটু খেয়াল রাখতে হবে আপনাদের। সতর্কতা ভীষণ ভীষণ প্রয়োজন আছে। 18 ডট আছে যেহেতু আপনার সতর্কতার দরকার।
7.83 রূপাস র্যাঙ্কিং কিছুটা মধ্যম সুপ্রভাব দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক থাকবেন ভাই। দাঁত, গলা, মুখ, হজম শক্তির গোলমাল এইগুলো দেখা দিতে যাচ্ছে। ইএনটির প্রবলেমটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে আজকের দিনটা। মানসিকভাবে অর্থের ব্যাপারে চাপের মধ্যে পড়ে যেতে পারেন এই সমস্ত ক্ষেত্রে। অপারেশন হওয়ার জন্য বা কোনো মানে হঠাৎ করে চোট আঘাত লেগে গেল, সমস্যার মধ্যে পড়ে গেলেন, এরকম হতে পারে। বিশ্রাম নিন, অতিরিক্ত মশলাদার খাবার খাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তীক্ষ্ণতা বাড়তে চলেছে, পড়াশোনার নতুন আগ্রহ বাড়বে। বুধের একটু সমস্যা আছে, তাই অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলার চেষ্টা করুন, নিজের পড়াশোনাটা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, বাইরের দিকে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীলতার ক্ষেত্রে এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনার উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। শিক্ষকের এবং গাইডেন্সের সহযোগিতা নিন, ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে নিয়মিত আয় আসবে। আজকের দিনটা ঋণ পরিশোধের সুযোগ থাকছে। রাহুর প্রভাবে হঠাৎ ব্যয় হয়ে যেতে পারে। বুদ্ধি নির্ভর ক্ষেত্রে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। অফিসে প্রতিযোগিতাটা বাড়বে আজকের দিনে, ধৈর্য ধরলে সাফল্য পাবেন। আমলা এবং বোধায়িত্ব যোগ যেহেতু আছে, কর্মসূত্রে সুনাম, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগও থাকছে। যে সমস্ত বন্ধুরা সামাজিক কাজকর্ম করেন এবং রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। আইটি সেক্টর, গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে, অনলাইন ব্যবসা এবং বৈদেশি সংযোগের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়ী ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। নতুন চুক্তিতে সতর্কতার দরকার আছে। পার্টনারশিপের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, এবং যদি পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারদের সঙ্গে বোঝাপড়াটা, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা আত্মবিশ্বাস বাড়বে, নতুন সম্পর্কের সম্ভাবনা থাকছে। আজকের দিনে আবেগপ্রবণ হয়ে যেতে পারেন। রাহু যদি খুব খারাপ থাকে তাহলে আপনাদের সিদ্ধান্তহীনতায় ভুগে সম্পর্কের অবনতি করে ফেলবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে। কেতু যদি খুব দুর্বল বাজে অবস্থায় থাকে তাহলে আজকের দিনটা আপনাদের সমস্যা মিটবে না, বরঞ্চ বেড়ে যেতে পারে। সন্ধ্যার পরে স্বাভাবিক জায়গায় আসার সম্ভাবনা থাকছে, কিন্তু যোগটা বলছে, কিন্তু কেতু খারাপ থাকলে ড্যামেজে কন্ট্রোলে যেতে হবে আপনাকে। কেন মঙ্গলদেব খুব 1% কাজকর্ম করবে বলছে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা দূরযাত্রা পরিকল্পনা মোটের উপর হতে পারে। ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে শুভ, কর্মসূত্রে স্বল্প দূরত্বের ভ্রমণও দেখা দিতে পারে আজকের দিনে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, যারা কনসিভ করে আছেন, আর যারা যে সমস্ত বন্ধুদের সন্তান আছে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষায় উন্নতি, নতুন পরিকল্পনায় শুভ ফল প্রাপ্তি এগুলো থাকছে। আজকের দিনে সামাজিক যোগাযোগ এবং মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। গজকিশোরী যোগের জন্য, প্রভাত যোগের জন্য ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে। বাসি যোগ পাচ্ছেন, অর্থনৈতিক উন্নতির যোগ নিশ্চিতভাবে হতে যাচ্ছে। নীল, বেগুনি এবং সাদা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 8, 4 এবং 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকালবেলা 10:15 থেকে 12টা এবং সন্ধ্যার সময় 6:30 থেকে 8টা পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওং সাং সিং সংসার চন্দ্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। তার সাথে সাথে শনিদেবের মন্ত্র জপ করুন, ওং সাং সংসারায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। গরিব বন্ধুদের নীল বস্ত্র দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দুধ দান করতে পারেন আজকের দিনে। লক্ষ্মী পুজো করবেন অবশ্যই, মহালক্ষ্মীর পুজো অবশ্যই আপনাদের দরকার, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, অর্থ এবং কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, নতুন সুযোগ আসবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, গবেষণা এবং চিকিৎসা ক্ষেত্রে সাফল্য আসবে। গোপন সমস্যার সমাধান হতে যাচ্ছে। মানসিক স্থিরতার দরকার আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পেতে যাচ্ছে। বিদেশের সংযোগে শুভত্ব বৃদ্ধি পাবে। বড় সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন আছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক এবং পারিবারিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্ম এবং প্রেমের ক্ষেত্রে সুযোগ থাকবে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, ব্যয়কে নিয়ন্ত্রণ করলেই শুভ ফলগুলো আপনার পকেটস্থ হতে যাচ্ছে। চলো নক্ষত্র কি বলছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা অর্থ এবং কর্ম উন্নতি, সামাজিক সম্মান বৃদ্ধি, নতুন সুযোগ আসবে। শতবিষার ক্ষেত্রে গবেষণা এবং চিকিৎসার ক্ষেত্রে সাফল্য। গোপন সমস্যার সমাধান, মানসিক স্থিরতার দরকার আছে আজকের দিনে।
পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে, বিদেশ সংক্রান্ত সংযোগে সাফল্য পাবেন এবং বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে? আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে চন্দ্র এগোতে থাকছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন 8টা 7 মিনিট পর্যন্ত শনির নক্ষত্র দিয়ে তারপরে বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই শনিদেব আজকের দিনে 51% কাজকর্ম করতে থাকছে, বুধদেব আজকের দিনে 21%, চন্দ্রদেব 73% কাজকর্ম করবে, রবিদেব 62%, চন্দ্রদেব 73%, আর মঙ্গলদেব 1%, বুধদেব তো বললাম 21%, বৃহস্পতিদেব 35%, শুক্রদেব 69 এবং শনিদেব 51% কাজকর্ম করছে। রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে অষ্টকবর্গের ডট হিসেবে কিন্তু আপনি 24 পেয়েছেন অ্যাভারেজ, এবং 9.38 রোপাস র্যাঙ্কিং আছে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশন দিয়ে যাবে। আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করা যাচ্ছে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে কোনো সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা ভালো, সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনটায় অনেকগুলো যোগও আছে, ভালো আছে। আপনার ক্ষেত্রে ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়বে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ভাঙা প্রেম জোড়া লাগার একটা সম্ভাবনা থাকছে। রাত্রি 8টা 7 মিনিটের পর থেকে আপনার মানসিক শান্তি এবং শুভ সংবাদ বৃদ্ধির যোগ থাকছে। চন্দ্র, বুধ এবং শুক্র পুষ্করাংশের মধ্যে আছে, তাই অত্যন্ত শুভ সংবাদ পেতে পারেন আজকের দিনে। বৃহস্পতিদেব আজকের দিনটায় রেট্রোগেট অবস্থায় আছে। গৃহ এবং গৃহের ব্যাপারটা একটু খেয়াল রাখুন। মানসিক বিষয়ে কিছুটা পুনর্বিবেচনা করার দরকার আছে। মঙ্গলদেব আজকের দিনে আপনার দগ্ধ অবস্থা আছে, তাই আয় থাকবে, তবে উত্তেজনার সিদ্ধান্ত এড়ানোর দরকার আছে। অষ্টক বর্গের ক্ষেত্রে মধ্যম ফল পেতে যাচ্ছেন। আর রূপাস র্যাঙ্কিংটা যেহেতু শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, তাই সম্ভাবনাময় দিন হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে শনিদেব বলছে মানসিক এবং সংবেদনশীলতার ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেবে। ঠান্ডা লেগে যাওয়া, সর্দি, কাশি, ক্লান্তি এগুলো হতে পারে। তবে চন্দ্রদেব যেহেতু স্টেন ধরে বসে আছে, সুস্থতা খুব দ্রুত হবে বলে মনে করছি। পর্যাপ্ত ঘুম দিন, হালকা খাদ্য গ্রহণ করার চেষ্টা করবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি হতে যাচ্ছে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন যোগাযোগের ক্ষেত্রে ভালো হবে, নেটওয়ার্কিং বৃদ্ধির যোগ থাকছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা ভুল হয়ে যেতে পারে। অর্থ আজকের দিনে আসবে, বন্ধুদের সহযোগিতাও পেতে যাচ্ছেন, বিনিয়োগের মাধ্যমে মাঝারি আয় উপার্জন হতে পারে। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। রাহু যদি খুব ড্যামেজ থাকে আপনার ন্যাটাল চাকে, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, স্থায়িত্ব বৃদ্ধি হবে, গৃহে কাজের সুযোগও থাকছে, অফিসে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, আমলা যোগ তৈরি হয়ে আছে। পেশাগত ক্ষেত্রে শিক্ষা, পরামর্শদাতা, রিয়েল এস্টেট এবং আধ্যাত্মিক কাজ, সৃজনশীলতার ক্ষেত্রে উন্নতির যোগ নিশ্চিত থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। বিদেশি সংযোগে ভালো হতে যাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে। সন্ধ্যার পরে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটায় রোমান্টিকতা থাকছে, নতুন সম্পর্কের ক্ষেত্রে সূচনা থাকছে, পুরানো সম্পর্ক মেরামতের সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে দূরত্ব বৃদ্ধি হলো, সংযোগ তৈরি হতে, যে বিদেশে আছেন আজকের দিনে বাড়িতে ফেরার সুযোগ থাকছে। সঙ্গীর সঙ্গে আজকের দিনে মিলমিশ বজায় থাকছে, আধ্যাত্মিক কথাবার্তা হতে পারে, ভ্রমণ ও পরিকল্পনা করতে পারেন, ভালো হবে। ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কার কথাবার্তা বলুন, ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিদেশে ভ্রমণ হতে পারে, বিদেশ থেকে স্বদেশ, স্বদেশ থেকে বিদেশে ভ্রমণের জায়গাটা তৈরি আছে। ধর্মীয় স্থানে ভ্রমণ ভালো শান্তি দেবে। সন্ধ্যার পরে ভ্রমণ পরিকল্পনা করলে ভালো ফল লাভ করতে যাচ্ছেন। যারা সন্তান কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সন্তান থাকলে আনন্দ সংবাদ থাকছে। শিক্ষা অগ্রগতি তাদের হতে যাচ্ছে, সুসংবাদ পেতে পারেন, তার পরিকল্পনা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে গজকেশরী যোগের জন্য সম্মান এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। প্রভাত যোগের কারণে ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। বুধাদিত্য যোগের কারণে প্রশাসনিক ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে সাফল্য পাবেন। ভাসি যোগ আছে, যেহেতু আর্থিক স্থিতিশীলতা বজায় থাকছে, ভালো ফল পাবেন। হালকা হলুদ, সাদা এবং নীল রং ব্যবহার করতে পারেন, স্কাই কালারটা।
3, 7 এবং 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা এবং সন্ধ্যাবেলা 6টা 30 মিনিট থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। ওং নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র তো সবসময় উচ্চারণ করবেন, আপনাদের বেস্ট মন্ত্র এটা। আর অবশ্যই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন, ওং গাঙ্গিং গংস গুরবে নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনটা আত্মবিশ্বাসের দিন, প্রেমের দিন, শিক্ষা অর্জনের দিন, কর্মক্ষেত্রে উন্নতির দিন, আয় সম্মান বাড়ানোর দিন, ব্যয়কে নিয়ন্ত্রণ করার দিন, আবেগকে নিয়ন্ত্রণ করার দিন, তবেই কিন্তু সফলতা পাবেন আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক জাগরণ হতে যাচ্ছে। হঠাৎ সিদ্ধান্তে সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, মানসিক স্থিরতা অবশ্যই দরকার, আর্থিক উন্নতিরও দরকার। পরিবারের ক্ষেত্রে শুভ সংবাদ পেতে পারেন। রেবতী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ এবং উচ্চ সূচনার ক্ষেত্রে মানে কোনো কিছু নতুন সূচনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মসৃণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।